মুনাজাত কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে, যেগুলো খেয়াল না করলে আমাদের মুনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবেই থেকে যাবে। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো মুনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন শুরুতে দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহর দিকে মনোনিবেশ করা। দুই হাত তুলে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পড়া। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম। নিজের সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বরত্ব মহত্ব বর্ণনা করা। প্রথমে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা। তারপর নিজের প্রয়োজন অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহ তাআলাকে তার শ্রেষ্ঠ নামগুলোর ধরে ডাকা, যেমন রহমান, রাহিম, গাফুর, শাকুর। নিজের দোয়া কবুলের জন্যও দোয়া করা। সর্বশেষ আমিন বলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে মুনাজাত সম্পন্ন করা। মুনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময় মুনাজাত করা উত্তম, কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সেজদায় থাকা অবস্থায় দোয়া কবুল হয়। এটি দোয়া কবুলের উত্তম সময়, কারণ এই সময় বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সেজদার সময়। সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো। রাতের মধ্যভাগে এবং রাতে শেষাংশের দোয়া আল্লাহ তাআলার অনেক প্রিয়, কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয়, আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে? আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে? আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে? এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত। তখন কোনো মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জুমার দিন ইমাম সাহেব মিম্বারে বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি। আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো দোয়াই বিফলে যায় না। তাই দোয়া কবুল হয়নি বলে অস্থির হওয়ার কোনো কারণ নেই। হতে পারে আমি যে জন্য দোয়া করেছি সেটা হয়নি, কিন্তু আমার এই দোয়ার মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাকে বড় কোনো বিপদ থেকে উদ্ধার করেছেন কিংবা আমার কোনো গুনাহ মুছে দিয়েছেন।